যখন আগুয়াই গেছি আর বিয়াই কইয়াও ডাকলে আচ্ছা ঠিক আছে আমার পুরি বেটির আমি মা মাথার কা সমস্যা নাই। মাই বেটি কুরআন কিতাব পড়ছই নি গো মাই জি হয় নামাজ উমাজ পড়ই নি গো মাই জি হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ ও বেটি রান্না বান্না ঠিক আছে রে পুত রান্তে হতে পারো তো সব হ্যাঁ জি হয় পারি সব আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে ওটাই মন তোমরা ঠিক আছে এবারে দেখো তোমরা দেখো খালি আব্বা তো মাতলে হইতো না কিতাবা মাতোতে তুমি কিন্তু কেন আমি মারতাম কিতাবে কেন আব্বা আসুন তুই আসো তোমরা মাতো তোমরা দেখো তোমার চয়েস লাগছে তুমি আধা জীবন সংসার করছো তোমার চয়েস ওইটুকু কত আমার আর কিতা চয়েছে ও আব্বারে মারতে এখন পছন্দ লাগছে বেশি খালি ফাহান আমি মাতস তুই ওই লিখিতে এখন শোনাইবার জিনিস নেই আব্বা মাথা করো ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি টিয়া কইলে যদি টেংরা বুঝলাম না তে আর কইব কি লেখা বিয়াইসা যেহেতু আমার ফুয়ার 2 নম্বর বিয়া আমার ফুয়ার বউ মারা যাওয়ার পরে ফুয়ায় বিয়া করতে রাজিও নাই পাই এখন তো জুড়ে জাতি যাই হোক যেহেতু মানাই লিছি বিয়াত রাজি হয়ে গেছেন মত দিলাইছো তে ভাই আমরা বেশি দুমদাম করতাম না সিক্রেট আমার ফ্যামিলির মানুষ লইয়া আইয়া আর ফুরিগুতারে আমরা তুলিয়া নিব ভাই আপনার কথা বুঝছেন আমি খুশি হইলাম কেন না আমি তো রে ভাই গরিব মানুষ বুঝছেন নিত আনি নিত খাই আর আপনি জেলা কইছেন ওলা যদি আপনি আইও নাকি তা আলহামদুলিল্লাহ আমি কুলাইয়া দিলেই দাম পারবো আর কোন আচ্ছা 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 ওটাই মন কিতাব এটা ঠিক আছে সবটা ঠিক আছে দেখুন জি আব্বা সবটা তো ঠিক আছে ওই যাও শোনা তো পছন্দ লাগছে হাই রে বাবা কালি এক মাত তারে বারবার মাতাস কিতার লাগে হেওনা তোমার কইতো নি আব্বার উপরে সবটা সারি দিল তুই দেখলে না নি বারবার তার বাদে এসে আমার লোকে খেট খেটাইবা কেনে খেট খাই বুক আমি মাত পাতস কিতা লাগে তুই কারণটা কিতা সমস্যা কিতা পছন্দ লাগলে তো কইতে মুখ ফুটা কইতে তো পছন্দ লাগছে না লাগলে তো মাত্রা হাই রে ভাই ইমন তুই বিয়া হল রইলে আজীবনেরও বিয়া হল রইলি শুনে যা আমি কইরাম আমি যে বিবাহিত তাই জানোনি বা জানিয়া বিয়া বইরানি তখন জিকা হর তোর বাবিরে ভাবি রে তাহলে বিয়া করলি শুনি ভাবি বুঝছো ও না সরি আব্বারে জিকা করতে ও আব্বা তারা জানোনি ভাই সব যে বিবাহিত ওই বেটা ইকান তো কুলা মেলা আব্বাই মাতলাম বেটা বে ইকটা লইয়া কোনো অসুবিধা না কিতা হইল বিয়া হিসাব ওই বিয়াই ঠিক আছে ও বুতরা ওটা হিকার আমার বিয়াই আমার লোকে মাঝে নিলে কোনো সমস্যা না সব তো আমি জানি রে বাবা ওই আমার তাই জানোনি ওই ওই না না আগর বেটি মারা গেছেন একটা অসুবিধায় ইকান তো আর আপনারে বিয়েছে আমি ওই বাঙ্গিয়াও কইছি আমার আগে তো ঠিক আছে আব্বা তা মাথা একবার আও ওই তো ইয়া হিসাব আমি যেখান কইতাম চাইতাম আপনার মন স্থির রাখুন চান আমার ফুয়ার লগে আপনার ফুরি যেহেতু বিয়া গাইতা আপনি কোনো টেনশন করেন আপনি একদিন 2 জন মানুষ লই আইবে আমার ওখানে আর আইলে আমরা দিন তারিখ সম্পূর্ণ অন্য দায়িত্ব করি ও বিয়াই তুমি মনে করে পাবরি নিয়েছো দিন তারিখ ঠিক করো ফুড়ির বাড়িতে ইয়া ফুয়ার বাড়িতে না আপনি আইন যে অনেক বইয়া 2 বইয়া 4টা খাইয়া না নি নৌকার পানি হোক কোনো একটা ভাই বস্তু করিলে তো আরো শোরমোর মাঝে পড়ে গেলাম বেটা ইমন কিতা বেটা তেরা মিয়া তুরা মাতবে এটা বে তুরা না মাতলে একবারে আব্বারে আটকাইয়া তোরা আব্বা আমরা তো বসুন ধরি বাদ বাকি মাত পানে পড়ে ওই আচ্ছা তে ঠিক আছে কোনো অসুবিধা নাই দিনের মাতুত মাত্রানি ওই খাবিনের কথা তো আমি পয়লা বিয়ে হিসাবটা কইছি তাই যা কইবা আলহামদুলিল্লাহ আমরা মানি কারণ আমরা তো বাপুতে বাড়ি তো আমরা সিদ্ধান্ত নিছিলাম যে খাবিন তারা যা দাবি করতা খাবিন লইয়া তো বেশি ফুরান ফারান করা ঠিক নাই রে ফুটে কর আব্বা আমার ব্যাপারে তার লগে মাতুক্কা আমার ব্যাপারে তার অবগত হওয়া দরকার ও ইকান ঠিক কইছো তোর বিয়াই সাহেব কত হয়েছে বুঝছেন সবটাও তো আমরা এখানে মাছ কথা সব ফাইনে লেগে গেছে সবটাও ঠিক মানে আমি তুড়া মারতাম ওই বাকি আমার ফুডির ব্যাপারে আপনার একটু অবগত করতাম আর কোনটা নাই না 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 ইকান ঠিক আছে সাফ সফা যে কোনো জিনিস বিয়া হিসাব সাফ সফা পরিষ্কার মাত কথা বলা ও যে আমরা যে মাতলাম আমরা যে বাপ ফুটে 3 জনে যে মাতলাম আমরা যে সই না একবারে কুলাসা মারছি ভাই কুলাসা আপনিও মাতুকা কোনো অসুবিধা নাই ভাই সাহেব আমার ফুডির আগে এক বিয়ে হয়েছিল বুঝছেন জামাই মারা গেছে মারা যাওয়ার পরে আমার ফুডিরে আমার বাড়িতে আনি তখন কই আপনার ওখানটা হইলে নাইলে হেসে আপনি কষ্ট পাইবা এর মানে কন্যা বিধবা
না 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 ভাই বেজার হইও না ভাই তে ওইতো না বিধবা বেটি আমার ফুয়ার লাগি বিয়া করাই হানি খাম সকালবেলা গুন্তনে উঠিয়া চা এক ফুটা খুঁজলে বিধবা বেটি ভাই আইনি আমারে চা দি আমি সকালবেলা গুন্তনে উঠিয়া বিধবা বেটির মুখ দেখতাম আমার ফুয়াইন ব্যবসা বাণিজ্য বাড়িয়া যাইব সকালবেলা বিধবা বেটির মুখ দিকে যাইব আমার ফুয়ার গরো নাতি নসা হইবা মানুষ বিধবা বেটির গরো নাতি নসা হইতো এলাকার মানুষে আমার লইয়া আশা আছে ভাই আমার এলাকাতে একটা মান সম্মান ইজ্জত আছে বুঝছো বিধবা বেটি আমার ফুয়ার লাগি বিয়া করাই মুখিল্লা খান্ডায় খুব আছে কিতা কস বেটা ইমন উতা মাতস না দেখি আব্বার কিতা মাত্র এখানে মাথা তাইল কেন হইতো না ওই না আব্বার তো এখান তো সাফ সফা কইলাম রে যে ভাই বেজার হইবা না ভাই সাহেব বিধবা বেটি আপনি আগে আমরা জানাই তাতে তো কষ্ট করে আওয়া লাগবে আওয়ালা ওই আমার ফুয়া এক বিবাহিত আমার ফুয়া বিয়া করছিল আমি তো ভাই আপনাদের সাফ সফা আগেও কইছি বুঝছি রে বাবাই আপনার হুয়াও তো আগে এখন বিয়া করছে কেন তো আমি মান্যা নিছি কি আর আপনি যদি আমার ফুড়িরে মান্যা নেন না সমস্যা নাই একটা আপনার আর ব্যাপার আব্বা কি থাকবো ভাই আপনি কম মাতুক্কা তারালে মারতে দক্কা না মাতুকা তার সমস্যা নাই মাত কথা কিতা মারতাম কেন তো সব মাত শেষ ভাই সাহেব তোমার কিচ্ছু কোয়ার আছে না তোমার কিচ্ছু কোয়ার আছে না আমি কইতাম সেইরাম ঠিক আছে আব্বাই তো মাত হে আর মাত্র কিতা বেটা তুই খালি তারে সাফা হে তো আগেও আমার গেছে দায়িত্ব দিছে ওখন তো আমার গেছে দায়িত্ব দিয়ে আমার হুয়া কিতা আমার কথায় কথার ওভারটাইপ করেন না কিতা না না ভাই সাহেব বেজার হইবার চিন্তা নাই কেন বেজার হই না যে কি কেন কেসি হইছে বুঝছেন খানা খানা ভাই আরো মাত কথা আগুয়াইয়া আপনারেও সরম দিমু বেটি রাগ করিয়া উঠা গেলাম না কিতা এখানে তো রাগ করিয়া কোনো লাভ নাই কিন্তু রাগ করার কিতা আমরা রাগর কিচ্ছু কই না না রাগর তো কিচ্ছু নাই কারণ বিয়া শাদি আগুয়াই গেলে মাত কথা আগুয়াই গেলে তখন বদনাম হয় ঠিক আছে না নি আব্বা ওই তো ভাই সাহেব দাঁড়া গিয়ে বিয়াই সাহেব বেজার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই রে বা, আমার ফুড়ি যদিও বিধবা হয় না আমি কিন্তু করে ভাই ফালাইতাম পারতাম না বাইরে আমি চেষ্টা করতে তো আর ফোন করলাম না বহু জায়গা তো দেখলাম খালি মাছ ফিরি যায় বিধবা শুনিয়া আমার কিতা করার আছে ভাই কোসাইন বুঝছি রে ভাই তোর যখন কোনটা করার নাই তা আমারও হতে পারে আমার ফুড়ি আর কিনা ঘর ভাঙ্গে উঠতো আমার ফুড়ি আমার ঘরও রাখি তোমার কিচ্ছু কিতা করতো কোনটা করার মতো নাই আর বিয়ার মাতো আমি এত লইতাম না রে ভাই আচ্ছা ভাই কিতা করবা দেখি তারপরেও আমি যদি কোনো ভাই আল্লাহ কোনো দিক লাগাই আমি তোমার ফিরির লাগে চেষ্টা করাম ভাই আচ্ছা তা দেখিস চেষ্টা যদি করো থাকি মনে করো ঘর গাইড কান যদি লাগাই দেই রে উচিত তো খুব ভালো হইব উচিত আমি একটু শান্তি করো কান তো মেহনতি মানুষ তো কাম কাজ করি রে ভাই আর ফুড়ি তাকে করো ওখান বাকি একটু রাইত হইলে একটু চিন্তা করি আর কোনটা নাই ওই মা উপযুক্ত নাই বাচ্চা কাচ্চা করো তাহলে ওই। মা বাবার একটু চিন্তা হয় ওই রে ভাই ওখান আর কোনটা নাই বাইরে বা আমার কাছে একটু দামান আছে তবে তুমি যদি রাজি হও বাকি তাহলে ফুরি কোনো সুখী হইল নে বালাও থাকলো নে পরিবেশও বালা দামান্দও বালা যদি আগে তুমি রাজি হও ও কিতা কছে রে ভাই ইসলাম দাবান যদি তোর আত আছে তার ইনো বেলা দাঁড়াইতে কেন আমারে কইতে দাবান তোর কোনা নরে ভাই বাড়ি ওখান তো আমারে কোসাই দাবান দে খাম খাস কিতা করে আমল খাইছত বালানি ওখান আমারে কো আমি দিমু আমার ফোরতায় করলে কোনো সমস্যা নাই দিতাম না কেন নেবি বেশি দূরে নয় আমরা লাগা গাও ওই যে বাসটিল্লার তো বয়স একটু বেশি আর কি বয়স বলতে ওই যাক রে ভাই একটু বয়স দিলে বুড়ি বুড়ি কত বয়স ওখান তো আমারে কোসাই বয়স 50 থেকে 55 হইব 50টাই বছর না মনে কর রে নুর ইসলাম বুঝছত নি আমার ফুড়ি তুই দেখছ তো নাকিলা আরো কইরে 50টাই বছর ও বেটার কাছে আমার ফুড়ি বিয়া দিলাম না নি কেনে বত লম্বা তা লম্বা খুললে হইতো না, খালি দুম বাড়ি তোর তার চিন্তা নাই কেনে রে বাবা অত লম্বা লম্বা মাত্রা তোমার ফুরিও তো বিধবা দেখিও তো কেউ নেন না বিধবা হইলে করে কিতাবে আমার ফুড়ি কিতাব বয়স কত হয়েছে 26 সালের বর্তমানে রানিং আর তুই কইরে 55 50 বয়স ওগুলোকে আমার ফুড়ি যায়নি তুই কোথায় তে আর কিতা করবো ভাই তোমার ফুরি তোমার ঘরে থাকো তুই যদি ভাই রে দাদা তুই যদি পারস না ইনো কোনো সমস্যা না আমার ফুড়ি ঘর দুয়ার বাইঙ্গা আর কিনা আমার ফুড়ি যদি থাকিয়া থাকে না নি আল্লাহ আমার ফুড়ির ওলাও জুড় মিলাইয়া দিবা না তুমি কইছিলাম মিলাই লাগতো না দিলে ভালো হইলো নে বেটাও ভালো তখন দিলেই তো আপনি আধা বসে বেটার কাছে আমার ফুড়ি বিয়া না তে ডাকিলেও করো তুই অন্য কোনো কাছে কিছু রাগ করিস না ভাই এই যে মাতলাম মানুষ দুঃখে দেখলে কিতা কইব কইব ওই দেখো বা বয়স্ক ওটার কাছে রোজাবালির ফুড়ি বিয়া দিলে ইকা তুই বুঝোস না নি বুঝছি রে বার রজবালি ভাই ইনো তোমার ফুরি বিয়া দিলে শান্তিতে থাকলো না শান্তিতে দুইটা ভাত খাইতে পারলো না তোমারও লাভ হইলো না আমিও 2টা টাকা পাইলাম না আর কি ও লইলাম খাইলে বন্য মানুষের সুখ দিলে আনি রে ভাই ও ভাই ফোন
মনের সুখ হইল সবচেয়ে বড় সুখ। আর তুই 2 টাকা পাইতে করি ও 2 টাকার আশায় আমার ফুড়ি রেবে তুই জমর গাছও ধরিতে নি। বাইরে বা মাতলাম বালার লাগি ওখন তোমার মন্দ ধরিলা ভাই কম বয়সে দামান আমি ওখন কই পাইতাম কম বয়সে দামান ওখন মিলিয়ে না পাইতাম বুঝছো নি ও ভাই ফোন রে বাবাই তোরে কইছি নি আমার ফুড়ির লাগি তুই কম বয়সে দামান দেখতে। হে পাগল, আমার ফুড়ির লাগি বুঝতে দামান যদি তুই দেখো 30 থেকে 35 হইলেও কোনো সমস্যা নাই। আমার ফুড়ি হলে বর্তমানে মনে 26 কিতা কইছি বুঝছো নি এলাই 50 55 60 তুমি দিতে কি হঠাৎ তোমার আচ্ছা রে ভাই তুমি তোমারটা লইয়া থাকো যদি আমি পাই তো তোমারে জানাই মনে এছাড়া তো আর কিছু করার নাই। আচ্ছা রে ভাই এখন তুই যাইতে কোনবাই আমি যাইতাম ভাই আচ্ছা বাজারে। তো যা আর মন মন দেখিস ফাসনি যা কি, আচ্ছা, ওকে, যা আসসালামু আলাইকুম। আমার কথায় বেজার হইস না আবার। মাই গো তুমি আইজি সাদা কাপড় করে ফিরলাই গো মাই। কেন আব্বা বিধবার লাগে তো সাদা কাপড়, আমি বিধবাতে আমি সাদা কাপড় কিনতাম না। আপনি কেন আমার রঙিন কাপড় কিনতে মিশা স্বপ্ন দেখান? ও বেটি মানুষও লাগে তুমি বিধবা হইতে পারো, গাঁও দেশের মানুষ লাগে তুমি বিধবা হইতে পারো। আব্বা লাগে তো আর তুমি বিধবা নাই গো মাই। আমি তুমি কইছি তোমার আমি কইছি তুমি বিধবা। আপনি কইলে তো আর সত্যটা চাপি যাইতো না আব্বা। ও বেটি করো যা গিয়া কাপড় ওখান গিয়া পাল্টা। জি না আব্বা, আমার যে কাপড়ে মানায় আমার ও কাপড় কিনবার দিন। আমি কইছি কে পাল্টাইলি তো মাই পাল্টাইলা তো ভালো হইব। কারণ তুই বদলাইলা রে কারণ আমি দেখতাম পারো না এখন বর্তমানে তুই গিয়া হতা কাপড়ে হতা পিন্দোস না কেন? কইলাম তো আব্বা আমি রঙিন কাপড় কিনতাম না। আমার এখানে বারবার রঙিন কাপড় কিনতে মিশা স্বপ্ন দেখায়, আর স্বপ্ন বাঙ্গার পরে জানো নি আমার মনের অবস্থা কিতা হয়। ও বেটি তুই সাদা কাপড় পিন্দে আলু আব্বার মনে বড় কষ্ট হয় এর লাগু আব্বা কইরা তুই বদলাইলি তো রে মাই। স্বপ্ন আবার কিতা স্বপ্ন তো তোর সাফল হইব মাই হয়তো মনে করো কই একটা দিন যাইব আর কোনটা নাই। ওখান হয় না ওখান তোরে দিমু ওখান হয় না ওখান দিমু একটা একটা না একটা গাঁট তো লাগবো। আল্লাহ যখন আসুন না আল্লাহই তোমার উদ্ধার করে দিবা রে। কয়েকটা দিন কইয়া কইয়া আব্বা আপনি হিসাব করেন চান কতটা দামানদের কাছে আমারে সংসার যাইয়া নিয়া বইছই। আব্বা কিতা দূরে তোমার কোনো খানো লাইতাম পারবো না। দূরে তো আব্বা দেবার কোনো ক্ষমতা নাই। তোমার জোর যেখানে মাইরিয়া রাখছো ওখানে গইব হয়তো কয়েকদিন যাইব আইযোগ না খাইলোক না 6 মাস পরে একটু ধৈর্য ধরতে হইব আর কোনটা নাই রে। আব্বা আমি মানি লাইছি আমার কপালে সুখ নাই আর কোনোদিনও হইতো না, এটা আপনিও মানি লাগে আর চেষ্টা করবা না। এখান তুমি কইলে হইতো না, আল্লাহ কইতে হইব আল্লাহ জোর মিলাইতে হইব। তুমি তোমার মনে মনে দেখো না তুমি মানি লিছো এখান মানা হইতো না রে। আল্লাহ যেখানে তোমার জোর মিলাইবা ওখানেও তোমার জোর লাগবো আর কোনটা নাই। বারবার এক কথা কেন কইরা আব্বা? দাঁড়ো গো মাই আপনি জোরে জোরে সুখ আনতে পারতা না, আমার কপালে সুখ নাই তো কেন বারবার জোর জবরদস্তি করি আইতা কররা? আমার ব্যাপারটা একটা আবার বোঝার চেষ্টা করেন আমার ভিতরে কি তা হয়। আমি তো বুঝলাম আমার না। আর ভালো লাগে না আব্বা। আমি তো সব বুঝলাম তোর কথা না বুঝছি আব্বা কিতা চলিনি। ও ওখানে এক ফটো কলকে খাদ্যা হরি আইছি আবার তারা করছি দেখি ফিরাই বাইলে বাইলে। আমি তো তোমার বিয়ার মারতাম না অন্য ওখানে তো মাথা লাগবো না। আমি যদি বাতিল নিতাম তো আর তোমার তো দিলাইতাম ভাল্লা বলে। আব্বা আমি আপনার কাছে অনুরোধ করলাম আমার বিয়ার মাঠটা লইয়া আপনি আর মাতবান, আমার এটা মাথার ভালো লাগে না। এক মাত প্রত্যেকটা দিনে এক মাত রঙিন কাপড় রঙিন কাপড় পিনলে কি আমার কপাল বদলে যাইব নি? কপালও যা আছে থাক তুই বাবা। মাই গো তোর কষ্ট তো খালি তুই বুঝরে, বাপর মনের ভিতরে কত কষ্ট এখান তো আর গো মাই কেউ দেখাইতাম পারতাম না। আমার কষ্ট আমি সাফা দিয়ে পাথর দিয়ে রাখিছি, আমার দেখানোর মতো কোনো ক্ষমতা নাই গো মাই। প্রত্যেকটা দিন আপনি একটা না একটা বিয়ার মাঠ লইয়া আইবা, কি সুন্দর সবটা ঠিকঠাক হয়। পরে কি যেই শুনে যে আমি বিধবা উনিও বিয়াটা ভাঙ্গি যায়। ও আমার মুখ দেখলে বেলা তার অঘটন ঘটবো, আমার মুখ দেখতে নাই, আমার মুখ দেখে বার হইলে ভালো গাড়ি অ্যাক্সিডেন্ট করবো। কিন্তু কইটা আমার মুখ দেখলে রাস্তাটা দিন ভালো যেত না, এটা আমি আর কত সহ্য করতাম আব্বা। এর চাইতে ভালো হইব তুমি আমার বিষ আনিয়া তো আমি খাইয়া মরি যাই। মাই গো জেসা তা হোক বিধবা হোক আরো কিচ্ছু যদি হইয়া রাখে বাপে তো হইতে পারতাম না। দেখো তুমি তো আমার হইলে কলজার টুকরা। আব্বা আমি যদি আপনার কলজার টুকরো হইতাম তো বারবার বিয়ার মাথা আপনি কেনে আনো, আমি কিন্তু আপনার বুঝে হয়ে গেছিলি। ও বেটি বুঝা আমি তোরে কইরাম, আমি তো বুঝার কথা কইরাম না, আমি ওখানে কইরাম। দেখো আব্বার বয়স তো ওখানে আর কম কইছে যে কোসাই যদি আব্বা মারা যায় তো তোরে খেয়ে খেয়াল রাখবো, তোরে খেয়ে দেখবো। শিয়ার সাক্ষর ফুড়িয়ে গো তুইয়া বাবর রাই ডুব লাগবো যে ওখান তুই আমার খেয়ে দেখতো আমার আল্লাহ দেখবা, বুঝছি। যার কেউ নেই তার আল্লাহ আছে না নি। তুমি খামোকা কেন আমার লিয়া চিন্তা করবে?
সবচেয়ে বড় টেনশন হইল তোমায় আমি তোমারে লইয়া তোমারে যেদিন বড় গাছ লাগাই দিব ওদিন আমার জানো পুরা শান্তি হইব। এর আগে রাইত হইলে তো বাপর কোনো গুমু লাগে না। আমার আর গড়গাইট লাগতো না আব্বা, আপনি এনে বুঝেন না, লাগবো রে ভূত লাগবো, এনে বুঝেন না। একদিন না একদিন লাগবো, তুমি বাসায় তখন লাগবো, কোনো সমস্যা নাই। ও বেটি ভাত খাইছো তুই? না আমি খাইতাম না, ভাত লইয়া রাখছি আপনি খাইলেন। আইও আব্বা লোকে সেটা খালি গায় আমি খাইতাম না, আমার এখন ভালো লাগে না। খেলে ঘুমাই ভালো লাগতো না। আস না খাইলে না বাপ পুরি কইলাম তো আব্বা আমার ভালো লাগে না, আমি লইয়া রাখছি টেবুলে যাই না, আপনি গিয়া খাইলাই। আয় আয় বড় আয়। আমার লাগে মানুষের মুখে অত ধরনের কথা ওনার যেতে বললা, তুমি আমার নও কিনা কেন, আমার আর ভালো লাগে না। ভাই সাহেব আমার খারাপ আছে তুমি বলে বিধবা ফুলের বলে বিয়া করতে হয় করতাম তো। কিতা ভাই তুমি বিধবা ফুলের বলে বিয়া করতে কেন করলে আমরা সমস্যা কিটা? সমস্যা কিনা তুমি কইতে পারো না। বিধবা কিটা মানুষ না? ওই বিধবা মানুষ তাই জামাই মরে গেছে তাই বিধবা মানুষ কি তাই? মানুষ বিধবার কিতা কয় ওলো ওপায়া মানুষ যে কোনো সময় পায় না। বুঝতে পারছো? তুমি ওখানে আবেগের সুতরাং কিতাতে কিতা মাথায় আমরা কত সুন্দর সাজানো গুছানো সংসার ওটারে তুমি এই অবলো কিলা দেখায় আমরা কিটা? আমরা সাজানো গুছানো কত সুন্দর একটা সংসার ওটারে তুমি তুলে তুলে নষ্ট করতে বিধবা ফুলে দিয়া করতে ইমন আমরা সাজানো গুছানো সংসার কি কইলে ভাই? তা আমরা কত সুন্দর সাজানো গুছানো সংসার এটারে সাজানো গুছানো সংসার কই? বিয়ার 4টা মাস যাইতে না যাইতে বউটা মারা গেল। ও বউ মারা গেছে তখন তুমি আরো বিধবা রানী দেয় আরো লোক কেমনি আর দেয় এই মহিলাটার যদি জামাই মারা গিয়া মহিলাটা অপয়া হলো কি হয়? আমার তো বউ মারা গেছে, তো আমিও তো অপয়া হলো কি? আমার বেলা খেতে লাগে বেটান তো হিসাব আলাদা বেটিন তো হিসাব আলাদা তুমি কেন বুঝো না তুমি না রে ভাই, হিসাব আলাদা মানে খেনে বিচার আলাদা হইতো মানে হে মানুষ আমি মানুষ না। তোমার কি তুই বলছে তারা কিতা খাওয়াইছে তোমার ওখানে খো কই আমার যেটা হয়েছে শরবত হয়েছে চা হয়েছে তোমরা তো খাইছো হ্যাঁ? এমন আমরা বাফি লাগে আগর মানুষ হয়তো তাই বুঝি না। আর আমরা ছোট থেকে 2টা ভাই বড় হয়েছি, আমরা বাফার কথা করে করে পালন করছি। মনে হয় আমার আব্বার কথা এই কথাটা মানতাম পারতাম না রে ভাই। আচ্ছা ভাই সাহেব এখান কথা হোসাই ঘুমটাই উঠিয়া দিয়ে সময় বলক কি বিটিরে দেখবো তখন মিজাজটা কি লইব হোসাই আর তোমার লাগে দুনিয়াত ফুরি নাই আব্বাই তো দেখতে এলে রহিম চাচার ফুরি কত সুন্দর তাই তাই বিয়া করো না কেন বা আর ইকেন তুমি পছন্দ না হয় আমি কন্যা দেখাই অন্য কোনো বিয়া করবো ইকেন কিতালাই বিয়া করতে আমার একটা জিনিস বুঝাও চাই এখানে কিতালাই বিয়া করতাম, কারণ এখানে মেয়েটার কোনো দোষ নাই। আমরা সমাজের মানুষ মেয়েটারে বিভিন্ন কথা হয়ে দোষী বানাইলাম, মেয়েটার মানসিক টর্চার খার দিনের পর দিন। এখানে আমি বুঝতাম পারলাম আমরা সমাজে বাস করলাম। আমি মনে হয় একটা সামাজিক কাজ করছি, এই বিধবা মেয়েটার বিয়া করিয়া এর লাগে বিয়া করতাম। পয়সা শোনা ভাই সাহেব তোমার আত্মবাদ তুমি বিধবা বেটিরে বিয়া করিও না রে বাবা সাহেব জানো তো আব্বাই না আব্বাই দেখে কষ্ট হইবা ঘুম থেকে উঠে যখন দেখবাই বেটি আব্বার মিজাজটা খারাপ হইব আমারও মিজাজটা খারাপ হইব এই জিনিসটা বুঝো না মনে হয় ইমন আজকে যখন মেয়েটার আমরা দেখা গেছি, যদি মেয়েটা বিধবা হইতো না, আর যখন আব্বাই হয়েছিলাম আমারও বউ মারা গেছে, তখন তারা কিতা কইল না কিতা কব উচিত আছে? তাহলে কিতা কইল আচ্ছা তোমার কোন অংশে কম তোমার আল্লাহ পরিপূর্ণ সব পাইবে যেমন সুন্দর বডি সব দিকে তো ঠিক আছে আপনার ধন সম্পদের কম আছে কোনো কিছুর অভাব আছে এক বেটায় 4টা বিয়া করতে পারে একটা টাইম আর তুমি কইলে তোমার বউ তাই তো ভাবি তোমার একজন কষ্ট হইবে পাগলামি কেন করবে? আজকে আমার একটা বোন যদি থাকতো, তাই জামাই যদি মারা যেত, আমরা কিতা বইটা করে রাখিলাম বলে তুই কোসিন ভাই? বুঝছি আমি যেটা কথা বুঝে গেছি তোমার ওখান মানে মাথা গেছে ও তুমি পাগল হয়েছো বেটিরে দেখিয়া ওই আমি ফাঁকল হয়েছি, আমি ও বিধবা বেটির দিকে ফাঁকল হয়েছি। সমস্যা আছে বিয়ে তো আমি করতে হবে ভাই, তুই তো করতে না। তুমি কি তাহলে এই সুন্দর সংসারটার মাঝে অশান্তি শুরু করছো কোথায় কি তাহলে ওই জন্য তুমি আমার আলাদা করে দিই ভাই, আমি বিধবা আলাদা থাকবো। এরপরে যদি তোমরা সমস্যা মনে করো আমার তোমরা তুই ভাই যেতাম এই বাড়ি ছাড়িয়ে দেবে। তোমার এই ব্যক্তি জাদু করছে বুঝছো এই ব্যক্তি জাদু করছে
কনফার্ম তুই আমার ছোট ভাই, আমি তোর লোকে তর্ক দিলাম না। ওই তোমার মুল্লা কি ধরিয়া দাও সাও ওখানে সাইকেল লাভ নাই আগে মানুষ হোক, এরপরে মুল্লার চলে দিবে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না কিতা দিতে ভালো হয়েছে দেখছো তোমার ভাই কিরা পাগল হয়েছে ফুরির প্রতি? একটা কথা হয়ে রাখলাম শুনো, ও ফুরি দিকে ও বাড়ি তার, আমি থাকতাম না। ডাক্তার তুমি কই দিতে আমিও ওর মুখ দেখে থাকতাম পারতাম না, আমি আমার বাপের বাড়ি যাই নি। তুমিও কিতা ভালো হয়েছো তুমি বাবার বাড়িতে নাকি প্রয়োজনে না নি এই ফুরিরে তাই খবর সাথে তোমার ভাই যেটা পাগল হয়েছে মনে করে রায়নি যে ও ফুরিয়ে না নিয়ে ছাড়বা তাই। আল্লাহ তোমার মাথা কান ঠান্ডা করো তুমি ভালো হইও না আমি আব্বার লগে মাথা এই বিয়ে কইতে দিই শুনো, তুমি তোমার আব্বার লগে মাতো, ও বিধবা ফুরি যদি ও বাড়ি তাই, আমি থাকতাম না। তুমি যা করো জলদি করো। তুমি কিতা পাগল হইছো বা হিসাবে যদি না এই বিধবা বেটিরে বিয়া করো তান ই বাড়িতে পারে তাই নি বেরিতে থাকতে পারবা আমি আব্বার লগে আজকে মাত্র এর লাগে তো কই আমি, তাই কি তার লাগে আমার কন্যা দেখাত নিলা না? তাই মনে হয় কন্যার বিষয়ে আগে থেকে জানতাম। না না বা হিসাবে তো কিছু জানতাম না ওখানে দেখা বাদে না নি আমি পছন্দ হয়েছে এখন আমরাও বলছি কন্যাতে বিধবা আচ্ছা, কন্যা কিন্তু বেশি সুন্দর নি। কেউ সুন্দর ও সুন্দর নি বাইটা নিলাম লাগে দেখতে সুন্দর আমি তো আব্বা আর পছন্দ হয়ে গেছে দেখতে আমি বুঝবো আমার তো কন্যা পছন্দ করছি না ও, যদি আচ্ছা বুঝলো হুম, তুমি তাহলে কোনো চিন্তা করো না তুমি তোমার বাবা বাড়ি যাওয়ার কথা চিন্তা থেকে মাথা থেকে ফালাই দাও আমি আব্বার লগে মাথা দেখুন তাই মাতিয়া দেখো। এই বিধবা বেটি দেখি কিরা বিয়া করবে দেখুন আমি এই বাড়ির থাকতে থাকতে এই বিয়া হইতে দিতাম না বুঝছো যদি আর তাহলে বুঝরাই তো। যদিও হইতো নাই তো যদিও হইতো কেন আমি তো কইলাম কোনো অবস্থাতেই বিয়ে হইতো না বুঝছো না আমি আব্বার লগে মাথা নিয়ে আচ্ছা উঠো বাত না দিলিস না ওই আব্বা আব্বা কি করে আসো না, তাই তো মনে হয় ঘুরে বাড়ি গেছিল। আচ্ছা ঠিক আছে আব্বা ওকা আইয়া নেই মাথা তুমি তো বাত গিয়া আচ্ছা, না আমি কেন কইব আগে আব্বা ইবা আব্বার লগে মাইকা তালা দেব দেখতাম তাই কিলা বিয়া করি বেটি আমি কি তো আপনারে এক কাপ চা দিতাম না? না অফয়ারা তো এক কাপ চা খাইলে আপনিও অফয়া হয়ে যাবে। দেখো চা খাইতে তো আমার আপত্তি নাই, কিন্তু এত সময় আমি যা মাতলাম আমার মাতর কিন্তু আমি কোনো উত্তর পাইছি না। আগে আপনি আমার মাতর সঠিক উত্তর দোকা, এরপরে না হয় ভাগ্য যদি থাকে সারা জীবন এলে চা খাইনি। জি না, আপনি যে কথা কইছেন এটা কোনো সময় সম্ভব না। কেন সম্ভব না? আপনি শুনছেন না আপনার আব্বা আপনার ভাই কি ধরনের কথা আমার কইয়া গেছে? আমি অফয়া, আমি অলক্ষী, আমার মুখ দেখলে আস্থাটা দিন বালা যাইত না। আপনি বুঝুন না এতে একটা কুসংস্কার, হয়তো আমার বাপে আমার ভাইয়ে তারা বুঝরা না। এর মধ্যে তো খালি তারা না, শুনছি আপনার ছোট ভাই বউ গড় আছেন। যখন আমি আপনার এই সংসারে যাইমো তখন তিনোটা মানুষে যখন আমার টর্চার করবা তখন আপনি বুঝলেন যে আমার মনের অবস্থা কিতা হইব। কিন্তু আমার যে আপনার ভালো লাগছে, আমার কথার কোনো দাম নাই। আপনি যে মানুষটার লোকে সারা জীবন সংসার করতা, এই মানুষটাই যদি আপনার চায়, মন থাকি চায়, অন্তর থাকি চায়, তাইলে কি আমার চাওয়ার কোনো গুণ নাই? আপনার চাওয়ার মধ্যে যে কোনো ভুল আছে এটা তো আমি তো জানি, কিন্তু আমার যে উপরবেলা কোনো সময় সুখ হইতো না এখানে আমি বালা করে জানি। আর আপনি আপনার আব্বা ভাই তার মতো কিটা বিয়া করতে চাইবেন? আমি তারারে বুঝাইলাম, যদিও তারা এখনো রাজি নাই। তা আমার বিশ্বাস আমি বিভিন্ন যুক্তিয়ে তর্কে ন্যায় নীতিরভাবে আমার বাপরে আমার আব্বারে আমি বুঝাইম। আমি শুধু আইছি আপনার অবগত করার, আমার বাপে আমার ভাইয়ে যে মাত মাতিছেন দয়া করে আপনি মনে কষ্ট হতে হবে। জি না, আমি তারার কথায় কোনো কিছু মনে করছি না। হ্যাঁ, তারা যে একটা কইছেন হাসা কথা তো কইছেন। কোন বাপে চাইব ফুয়ার লাগে বিধবা বেটি নিত? কোন ভাইয়ে চাইব যে তার ভাইয়ের বউ বিধবা থাকতো? সেও তো চাইতো না। তারা যা কইছেন হাসা কথাও কইছেন। আমি অফয়া, আমি অলক্ষী। জি না, আমার বাপে আমার ভাইয়ে যে কথাগুলো আপনারা শুনাইয়া গেছেন তারা অন্যায় মাতিছেন, তারা ভুল মাতিছেন। কারণ এটা আমরা সমাজের একটা প্রচলিত কথা। এগুলা খালি কলস দেখলে অলক্ষী লাগে, গড় ফুড়া দেখলে অলক্ষী লাগে, ফুরইন সামনে দেখলে অলক্ষী লাগে। কোরআন কিতাব এগুলার কোনো অবকাশ নাই। আমার বাপ তো, আমার ভাই তো, আমি তো দামান হিসাবে আসলাম, কিচ্ছু মারতাম পারছি না। অলরেডি আমি গরম মারতাম,
আমি আপনারে অবগত করবার লেগে আইছি আমি বিয়া আপনারও করবো একটু সময় নিবা আর আজকে আইছি কইতাম আপনার আপনি অন্তকে মনে কষ্ট নেন না জান দেখো কা আমি আগে আগে কষ্ট পাইতাম এখন আর পাই না আসলে সই গেছে খালি আপনারা না তো আমার আব্বার বিভিন্ন সময় বিভিন্ন মানুষরা আমার দেখাইবার লোককে আনে তা আমাদের ফকের মানুষরা বিভিন্ন ধরনের কথাবার্তা কয় তাও তো আপনার আব্বা ভাই খুব বালা মাত্র আরও অনেকে তো আরও খারাপ খারাপ কথা কয় এটা আমার সই গেছে এটা আমার কপালে আসলো এটার লাগে আমি শুনলাম আমি আপনার সময় নষ্ট করলাম আমি যেরকম আপনার আব্বা ইলে কইবা আমি আইয়া গেছিলাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরামদাদা kan dia tario gitu না আর খালি বেলাছে রাখো খালি বেলাছে না আপনার একটা সাফ সাফ কথা হয়ে রাখলাম আপনার বড় হয় যদি ও বিধবা ফুরিয়ে লইয়া আমি এবারে বিয়া করিয়া তা আমি এবারে থাকতাম না বিধবা বেটিরে বিয়া হইলেও পারে তুই তো মানে বুঝা বুঝলাম না আপনার বুয়ার মতে গতি কোনটা বালা না তাই যে বাদে মাত্রা ও ফুরে বিয়া করে লইয়া আইবা তাই কিটা পাগল হয়ে গেছে তাই পাগল হয়ে গেছে তাই কিটা মাথা দুষ্ট হয়ে গেছে মাথা দুষ্ট হয়ে গেছে তাই বিধবা বেটিরে আমার বাড়িতে নিতা আর আমার অনুমতে আমার জানা জানা কাছে কিরা হয়ে যাই ভাই বাড়ি এই বাড়ি তাই মুক্তা কি দেখা আমি ছোটো মিয়া দুনিয়ায় পাইছি আর তাকে তাই বিধবা বেটি লইয়া কি আমার বাড়ি ফুটি দিবা আর তুমিও এটা কিলা কান বুঝলাই আমি তো চিন্তা করি পাই না আইয়া যে আমার এক প্রশ্ন করলাই তুমি উরুম দুরুম এক প্রশ্ন করে নিলাই হ্যাঁ আপনার ফুর হাত বাপ তো বেশি বালা না তারও বাবে লাগে তাই আজকালের ভিতরে বিয়া করে লইয়া আইবা কিতা কইলে হাফ বাপ বালা নাই আইজ খাই করবি বিয়া করিয়া লই যাইব কোনা না তাই বিয়া করিয়া লই যাইতা ও বাড়ি ই বাড়ি তার জায়গা নাই তাই যদি বিধবা বেটি বিয়া করিয়া লই যাই ই বাটনে তাকে দৌড়িয়া দিব বা করিয়া আপনি ওখান জেলা মাত্রা পরে যেন ওলাখান থাকা মা তুমি কিতা কইতেছ তুমি কিতা বুঝাইতেছ রে আমার কথা কিতা বেশ হই যায় আমার কথা কিতা ভুল হয় একদিন হুঞ্জনি ছোটো মিয়ার কথা পরিবর্তন হইতি ওই না আবার না যেন ওই না পারই তো না ছোটো মিয়ার কথা জীবনে ভুল হয়েছে না ছোটো মিয়া যেটা যেখানে রায় দিছি ও রায়ও জায়গাতে হয়েছে আর আমার বুয়াই আমার উপরে চারি দিল সম্পূর্ণ দায় দায়িত্ব এখন যে হে ভাগল হয়ে যায় বিধবা বেটি বিয়া করতো আমার তো বিষয়টা তোমার মাথা খেললাম অন্য দিকে খেললাম আমি তো চিন্তা করি ভাইলাম না কিতার লাগি হেই বিধবা বেটি বিয়া করলে ভাগল হয় আপনি বুঝলে দেখতে পারেন কুল দেওয়া লাগতো না তাই তো বাড়ি তাই বাইরে তাদের জিগাই কিতার লাগি তাই তো ভাগল হয়ে যায় তাই বিধবা বেটি বিয়া করতা আমার যেটা বংশ মর্যাদা কম আমার যেটা চেখা হয়েছে আল্লাহ কম দিছনি আমি আরো উচ্চ ফ্যামিলি তো ইয়াং ঘুরি আনতে পারতাম নাই তাই নিবি ভাই তো বিধবা বেটি কিতা লাগি আনতা ভাগল হয়ে যায় এটা তোমার বুঝার দরকার আছে যে আপনি পাইছে আপনি বুঝাও কা ও এটা বুঝাই বলি বুঝাতে দায়িত্ব আমার তুমিও তো তা তোমার ই ফ্যামিলি লইয়া মাথা কামাইল না বুঝছো আমার ফ্যামিলি আমি বুঝবো না কিতা আমার বুঝাই না আমার কথার বাড়া জীবনে গেছে না আর ইনশাল্লাহ যাইটাও নাই এগুলা যাও চা করে যাও দৌড়ি যাও চা দিলে দৌড়াইয়ে না ছোটো মিয়া চা লাগে আটাই না বেটা দেখানে ও ভাই তোর মতিগতি কিতা তোর বাপ চাপ কিতা তোর উদ্দেশ্যটা কিতা আমি ওখানে জানতাম চাইলাম তুই কিতা ও বিধবা বেটি বিয়া করার লাগি ভাগল হইতে সরকারি কেনে কিতার লাগি তুমি বিধবা বেটি বিয়া করতা কেনে বিধবা বেটি তোমার বিয়া করা খাও কিনা ই বেটি যে হাই যাইছি তোমার খাইতে সময় লাগবে তুমি যে বেটি বিয়া করতা চাই দেয় আমার মত আছে বিয়া দিকেই চলি আমার আব্বাই কিতা বলে বেটিয়ে কিতা তাই জামাই আইছি জামাই খাইছি আর আমি যে আমার বউ হইলাম তুমি খাইছো বলি বেড়াইতে আমার বউ খাই ওটা কতই বেটিতে বউ খায় বেটি জামাই বললে ঘুরে কয়ে জামাই আইছে আর আমার বউ আমি রাতে যে বউ মরলো বাবা আমারে যুক্তি দিয়ে তুমি বুঝাই না আমারে যুক্তি দিয়ে তুমি বুঝাই না তুমি যে কারো বিয়া করা চিন্তাটা করছো আমার মত আছে নি বাবা জিজ্ঞাসা আমি তো আপনাদের মানিবার চেষ্টা করলাম আমার মানিবার চেষ্টা করো আমি মত নিব তুমি বুঝলাই কিনা কি মতটা কিনে আপনি দিতে না বাবা না আমি কোনো সময়ও ই জামাই খাওয়াবে বিধবা বেটি ই বাড়ি জামাইতে দিতাম আব্বা একটা জিনিস আপনি চিন্তা করবেন
মানুষটার জামাই মারা গেছে, আর আপনার ফুয়ার বউ মারা গেছে। তখন কিতা- আপনার ফুয়ার বিয়া বললে কোনো সমস্যা হয় না, মেয়েটা যদি অন্য ছেলে গেছে বিয়া বলে একটা সমস্যা অপয়া। চিন্তা করেন আব্বা, আমরা সমাজের মানুষ কোন দিকে যাইতাম, একটা বার চিন্তা করুক। আর একটা জিনিস কই আব্বা, আপনার যদি একটা মেয়ে থাকতো, আমার বোনের যদি বিয়ার পরে তাই জামাই মারা যেত, আপনি বাপ হইয়া গীতা ফুড়ির আবার বিয়া দিলাম না নে? আর আমি বাই হইয়া গীতা আমার বোনটা আবার বিয়া দিলাম না নে? আপনি বুক আছে ও কথাটার উত্তরটা আপনি দৌকা। এ বেটা এ তুই দেখি মৌলানা উল্লাহ খান হাদিস দলিল দিয়ে আমার বোঝানিত লাগে গেছ আমি তোর আগে দুনিয়ে তাইছি আমার বোঝানির চেষ্টা করিস না। আব্বা আমি আপনারে বুঝাইলাম না, আমি আপনারে বুঝাইলাম না, তবে যা আশা কথা যা সত্য আমি আপনার কইলাম। আমি জানি আমার সত্য কথা আপনার কাছে তিতা লাগবে আব্বা, এরপরে আমি সত্য যেখানে এখানে মাতিও যাইব। আপনারা যদি রাজি না হন এরপরে আমি এরপরে কিতা কিতা এরপরে এরপরে কি? আব্বা এর তো একটা মানুষ আব্বা, মানুষ তো বুঝছি জামাই মূল্য করি তার কিতা বাঁচিয়া থাকার অধিকার নাই, আপনি চিন্তা করুক আছেন। এ বাস্তব তার লেভেল মিলে গিয়া বাস্তব পেটাবি তোর তোর লগে ইয়া দুটা মিলে গিয়া হাবেই করি রে বাবা। তোর আমি একটা জিনিস বুঝাইতে পারি না কিতা লাগে আব্বা সুন্দর একটা কথা কইছো, হে যখন বাস্তব তার লেভেল লাগে, লেভেল মিলে বাস্তব। আব্বা মরার বাদে তো আমরা সকল লেভেলে এক থাকি, এক মাটির উপর থাকি, একসাথে কাপড় থাকি, একটু চিন্তা করেন না আব্বা একটু। তুমি আমার বেশি যুক্তি দিও না বাবা, বুঝছো না তুমি এমনি এমনি গায়ে করতে বড় হইছো বুঝছো, তোমার আমি জন্ম দিছি, আমি 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 তোমার বড়, আমি এখনো মুরব্বী দুনিয়াতে আছি, তুমি আমার বুঝাইও না, যুক্তি দিয়ে বুঝাইও না। আমি যেটা ডিসিশন নিছি ওটা জায়গা থাকবো, বুঝাইতে পারছি বিধবা বেটির চিন্তাধারা মাথা কোনে করাও টোটাল করাও। আব্বা মানুষের নামটা এখানে ফাটে, এটা এই মানুষটার নাম তার বিধবা বেটি, তারও একটা নাম আছে আব্বা, তার বাপ দাদা দেওয়া একটা নাম আছে। জামাই খাইছে বেটাবি আব্বা আমি তো বউ খাইছি, আপনি তো উত্তর দিন না মাত্র। বেটাই কি এখন বউ এখন খাইতে পারেনি বেটা, তুই আবার চিন্তা উল্টা পাল্টা বুঝা আমি একটা জিনিস চিন্তা করি না কুফয়া বেটি একটু হাই খাইছে। আব্বা আমি যদি বিয়া করি, তুমি যদি বিয়া করো কিতা কিতা তুমি যদি বিয়া করো আমার কথা উত্তর দিয়ে যাও। তুমি যদি বিয়া করো কিতা বিয়া কথা কিন্তু হবে কেউ বিয়া করলে তুমি আমার বাড়িতে এই যে আমার খেয়ে পাঠাইনি, তুমি ছোট বিয়ার কথা ইয়ে উঠতে পারে তোমার কেন্দ্র করতে বলি, তোমার আমার বংশ তো নেই উচ্ছেদ করি, তোমার আমার আমার বাপরে বিদায় হয়ে গেছে আরাম যা। তাই তাই যদি বিয়া করো, তুমি যদি বিয়া করো কিতা বাকি কান ঘুরে গেলে দেখেন আমরা যেটা বুঝি না রেটিয়া কইলে টেঙ্গা ছোট বিয়া বুঝতে পারতো তোমার বিদ্যে কোনখানে খেলা, তুমি আমার ওখান বুঝাই চাইছো যুক্তি আর বিয়া না হল কোনো আমার লগে ইয়া হল তোমরাও তুমি আরাম সাদা কিতা কস বেটি তুই তোর নানা বাড়ি দিয়ে দেখি আমি কোনটা বুঝি না, সে কিতা কইলো না কইলো ইটা তো আমার বুঝারি না কোনো বিষয় নাই গো মাই, আমি এটা বুঝিয়া কিতা করতাম। তুই তোর বাড়ির থাক, আব্বা আছি, তুই গেলে কি বাড়ি দাঁড়িয়া আব্বা করে মাঝে থাকবো গিলা, আব্বার কলজা চলবো আলা ফালা কিতা কইলো ইটা আমার তুকানির কোনো বিষয় নাই, ইটা আমি তুকানি তো নাই। কিতা কয় না কয় ফুড়িয়ে দেখার মনে ওখানে লাগি পাগল হয়ে যাইতো গিয়া, আমি যে কই ফুড়ি কানেও যায় না ইটা, আমি কিতা কই আর ফুড়িয়ে কিতা কয় কিতা বেটি আমি কোনটা বুঝলাম না। তুই দেখে কোনো কলটা খাবার দাবার লইয়া রেডি, তুই কিতা হাসাও তো না বাড়ি দিতে কিন্তু। জি আব্বা আমি হাসাও আমার নানা বাড়ি যেতাম, আপনি আমার আটকাইবা না, আমার যাইবার দিন। আমি কিতা কই ওখান ভুল সে কিতা কইলো না কইলো এটা তো আমার দেখার কোনো বিষয় নাই, তুই তো বাপর বেটা আছো, তুমি বাপর বেটা ছাড়িয়া যাইতেও কই বেটে কোনটা বুঝি না। আমি তো অন্য কোনো হলো যাইরাম না আব্বা, নানা বাড়ি যাইরাম, যাইবার দিন না। আমি দেখান কই ওখান বন্ধু কই না বাড়ি তোর যাওয়ার দরকার না, তুই বাড়িতে থাক, বাড়িতে থাকলে আমার বাড়ি ও ডি আমার রান্না বাড়া করিয়া খেয়ে খাবাইব, তুই যে যাইতে কি খালি নানা বাড়ি পাগল হয়ে গেল। আব্বা আমি যদি এখানে থাকি তো 2 দিন পর বাদে বাদে আপনি আমার ইলাখান দামান দেখাইবা, আর কন্যা দেখা তাইয়া মানুষে আমার নানান ধরনের নানান কথা কইয়া যাইব। আপনার আব্বা আপনার কষ্ট না লাগতে পারে, আমার তো কষ্ট লাগে, এই কষ্টগুলো আমার রাতকে ঘুমাইবার দেন আব্বা। তুই তো বেটি কইবে তোর কষ্ট লাগে, আমি কতটুক কষ্ট হইলাম আমার কলজার মাঝে আমি নিজে বুঝলাম, আমি অপর খেউরে ঘুমাই দেখাইতাম পারলাম না, আমার বুকুর চাপা দিয়ে আমি রাখিছি। আমি তোরে কইলাম তুই বাড়িতে আগ্রহ খামলাই তো না বাড়ি খান্তা দিবা। আব্বা আপনি আমার মাফ করে দিলেন, আমি আপনার কথা রাখতাম পারতাম না। এই কিতা কস বেটি আমার নানা বাড়ির যাইবার দিন আব্বা, আর নিলে আমি কেন একটা মরে যাই, আমার আর ভালো লাগে না আব্বা। তুই বাবার কাছে থাকতে না আব্বা আপনার কাছে আমি অনুরোধ করে পাইলাম, আপনি যে চাল লাগান পারেন আমার গাড়ির তুলিয়া দিলেন,
আমি যাইতাম কি যাই আমার নানা বাড়ি। আর যদি আমি কেন থাকি তো শ্বাস বন্ধ হয়ে আমি মারা যাই আব্বা। আমার আর ভালো লাগে না আব্বা, আমার মুক্তি দেয়নি কান থেকে। মাইগো তোমার কপালে যে ই দুর্গতি ঘটবো বাপে এখান কল্পনাও করছি না দেখো। দাওয়ান বেড়া যাইলা দুনিয়ায় সারিয়া হঠাৎ যাইবাবি। আব্বা এখানে আমার কপালও আছে, এটার লাগে তো বিয়ার 7 মাসের মাথাত তাই মারা গেল। আব্বা আমি আমার লিয়ে চিন্তা করি না, আর আপনিও আমার লিয়ে আর চিন্তা করবা না। মাইগো তুমি তো হইরে আমি কোনো চিন্তা করতাম না। আমি তো বেটি বাপর কতটুকু চিন্তা একমাত্র বাপে বুঝলাম। তুমি তো কোনটা বুঝলাই না দেখো। আব্বা আপনি বুঝরা না, আমি যদি এখান থেকে যাই কিনা তা আপনার অনেক গুণ আপনার কষ্ট কমে যাবে। আপনি একটাবার চিন্তা করেন, আমি তো বুঝি মানুষে যেইটা ইটা হয় খালি তা আমি কষ্ট পাই না, আপনিও কষ্ট পান। বিশ্বাস করো আব্বা, সব দুঃখ কষ্ট তোমার কমে যাবে, আমার যাই পারতো। মাইগো তুমি যদি বুঝো বাপর কষ্ট আরে তুমি না যাইয়া গরো থাকো। তুমি যাওয়ার দরকার না, তোমার নানা বাড়ি তোমার আমার বেগ দো আমার হাতে। দৌড়ে তুমি যদি যাবি না আব্বার আরো বেশি কষ্ট হইবে। আব্বা তখন তাই যে পাগলামি শুরু করছেন কিতা কথা পৌঁছাই তাহলে বুঝাইলেও বুঝুন না, এ কোনো বুঝ মানেন না। বুঝ মানে না হে তার মাতিয়া হে তার চেষ্টা থাকো, এটা আমার বুঝার বিষয় না। আমি এত তার তুপাইয়া কিতা বাবা তার জ্ঞান হয়ে গেছে ওখানে আর শুনছো নি কিতা তাই বলে খাবার উপরে আড়াই লিগা তাই দিকে কোন যদি হাসা হাসা তাই দিতে কিতা করবা খাবার আটাইলা যাই তুমি হয় যায় যাও কি জাহান নামে দি যাও, আমার বুঝার বিষয় না। যে চাবাই তার যে বাজি ও চোখ চাই ও বাই যাও, আমি ঢুকাইতে পারতাম না। আমি ছোট মিয়া তার লাগি দেখা ঢোকা আমার বুয়া আমি শুরু করছি দেখো স্যার তুমিও যদি যাও আমি একটাই পুয়া দুইজন আছো, দুইজন যাও গিয়ে আমার ভালো লাগে, আমার অসুবিধা নেই। ছোট মিয়া আখাইতাম না নিবা তান্ডে আখাইতাম না কিতার লাগে তার দেখাই তাকে যে আমি কিতা করতাম তাই নবী দেওয়া বেটিও গুলো ইয়া টান টান তা হোক তো যে সাহানো কলনি তুমি মেটা লোক তো লইয়া কোনো তা বিধবা বেটিও গুলো তাই বিধবা বেটি লাগে তা গুলো মাই গো মাই গো মাই মাই ই বিধবা বেটি মানে কিতা করতে না আল্লাহ মাহবুব আমি তো একটা জিনিস চিন্তা করি ভাই না তাকে পাগল বানাই দিয়েছে, পাগল বানাই দিয়েছে। আমি তো অটো হই তাই কি জাতর ফাগলামি শুরু করছেন এক জায়গাটা বুঝুন না। আব্বা তাই যদি হাসেও বিয়া করিলেন নানি আর তুমি যদি বাড়িতে বাকরিয়া দিলাও নানি তে মাইন্ডসে কিতা কইব বা তুমিও শান্তি পাইতে না আমিও শান্তি পাইতে না পাইতাম না। ইতে কিতা মাত্রায় তুমি এটা তুমি চুপ থাকো, তুমি সকলটা মারতে না। আব্বা তাহলে জেসার লাগা নাকটা রে বাব্বা তাহলে তা এবার দিও না। এটা শুনো আমি ছোটো মিয়ার কথা দুই হয় না, আমি এক কথার মানুষ। তাই খেনে তুমি সহ যদি যাও কি বারো গিয়া ছোটো মিয়া একটা ইতাম নাই, যার যাবাই মনে হয় ওবাই যাও। ছোটো মিয়া এক কথার মানুষ কথা জায়গার তাও আব্বা সকলটা রাগ করলে হইতো না, এবার বুঝার চেষ্টা করো। রাগ নাই, রাগ কি আমি তো হাসা জায়গার ওখানে মারতাম কিন্তু রাগ বুঝার কিন্তু আসেনি। তার ভালো লাগছে হে আমার ভারতরে বারো আছে তো কি যাও কি গিয়া বা ও বিধবা ফুরিয়েও বিয়া করিলে বাবা মান সম্মান কিছু থাকবে না কোথায় মানছে কিতা কইব মানুষের মুক্তি খাইবে কিলা। আমি তারে জন্ম দিছি হে যদি আমার মান সম্মান বুঝে না কই যাও আমি বুঝলাম না তুমি কই দিতে তুমি বেগুলো কই দিতে আমার এখন বুঝাও। আমি যদি এখানে থাকি আর বিধবার একজন বিয়া করি তে আমার বাপেরও মান সম্মান নিজের যাইব, তুমি আমার ছোট ভাই তোমারও মান সম্মান নিজের যাইব। কোনো রাও পাইছা পাগলামিটা এ বেটা, বুঝার চেষ্টা করো। তুই পাগল হইছ, তুই একটা আসলি আব্বা কইলাম তো আমি যদি রাগ করি গিয়ে বিধবা ফুরি বিয়া করিলে মান সম্মান থাকবো না কোথায়। করিলাম হে বিয়া করিলা কোনো গিয়া বিধবা বেটিও কু আর নাইলে হেও বিধবা হই যাও হে তো মরতো করি পাগল হইছে বুঝছো। ই বেটি গিয়ে হাই খাইছে হেও মরতো সুনর নাও উঠতো হে না উঠে না গিয়া যা তুই যা সুনর নাও উঠিয়া মরবি যা 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 ইমন ভাইসা একটা বুঝার চেষ্টা করো, দেখুন আব্বা গরম হয়ে গেছে তা মানিলা রবা যাই না দেওয়া ভাইসা। ইমন আমার লাগে যখন ফোন আমি আর ফুরি দেখাত যাও সব তো তোর রেডি হয়ে গেছিল, হয় এখানে বিয়া কেন হইল না? কলে মে বেটা কইলা তোমার বউ খাওয়া বেটা কইলা তোমার বউ মরি গেছে ই বউ খাওয়া বেটার কাছে বিয়া দিত না বেটাই বেটার ফুরি। আচ্ছা তখন আমার আব্বাই কিতা উত্তর দিছিলা এখন আমি আরে কোন উত্তর দিতে পারছেন না? অটত তো তুমি হি মাতি কেন আনরা কেন পৌঁছাই কোন আমি আর ফুরি বিয়া দিছে না তেও কিন্তু হইছে আর কত মিয়া অকল ফরি রইছো কত সৈয়দ মিয়া অকল ফুরি বিয়া দিবা। ও ভাইসা তুমি যাইও না রে বা তোমার বালা জায়গাতে আমরা বিয়া করাই বলে বা ভাইসা শোনা ভাইসা তুমি যাইও না। খালি তখন আমি আর ঘুরি নাই, আরও তখন একটা জায়গা আমরা কন্যা দেখাত গেছিলাম, সব কিছু তো ঠিক আছিল। যখন শুনলো আমি বিবাহিত বেটা, এর আগে আমার বউ মারা গেছে,
তখন তারা কি তো উত্তর দিছিল রে ভাই? তারা তো এক কথা কইছে তুমি বউ খাওয়া বেটা, বউ খাওয়া বেটার কাছে আবিতা ফুরি বিলা বিয়াত লাগবে। তখন আমার বাপে কিতা কইছিলা? কিচ্ছু কইছো না আব্বা, তখন তুমি কিচ্ছু কইছো না। বিভিন্ন জায়গায় যখন আমার খালি মানছে কইছে বউ খাওয়া বেটা, আমার ফুড়ি দিতাম, 2 দিন বাদে আমার ফুড়ি মরে যেত। হ্যাঁ, আব্বা তখন এটা আব্বা তো আপনি তেনা ফেসে আব্বা ছুটি আইসুন ইতা জায়গা থাকি, আপনি উত্তর দিতে পারছেন না। ও আব্বা ইগান তো ঠিক, মানুষে তো তাদের বউ খাওয়া বেটা কইয়া কুটা দিছে। আব্বা কিতা করতে এখন খোঁজ ও আব্বা, এক উদাহরণ বারবার দিতে পার লাগে না, আপনি চিন্তা করুক আছেন। আপনার যদি ফুড়ি থাকতো আর সেম ঘটনা করতো, যে কন্যাটা দেখতে আইসি বিধবা, আপনার ফুড়ি তখন বিধবা থাকতো, আপনি কিতা গরু রাখিল্লাও নে, আপনি কি কেছেন আব্বা? আমি আব্বা। জানি উত্তর নাই। আব্বা থান যে বলে এখানে বিয়া করতে সার আতানো যে বলে এখানে ইচ্ছুই গেছে তে রাজ্যই দাও। ভাই, আমি বিয়া করবো কি করতাম না, এটা আমার ব্যাপার। আমি চাইলাম না আমার অশান্তি তোমার মাঝে আমি দিতাম। না ভাই তুমি আমরা সরিয়া যাইবা এগুলা খোঁজ তুমি কই যাইবা, তুমি আমরা চারিকে শান্তি পাইবা খোঁজ ইমন আমার তেরা মিয়ায় যখন খাইশ করে লিছি এই জায়গা কৃষি কর, তেও জায়গা তো কৃষি করবো রে। আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আব্বা তো রাজি গেছে। আমরা- আব্বা তো একদম আমরা অনেক জিনিস বুঝতে ভুল করি, অনেক কুসংস্কার লইয়া আমরা আলোচনা করি। বেটিন তোর জামাই মরি গেলে আমরা কই জামাই খাও, আসলে এর প্রতিটা সম্পূর্ণ ভুল। বেচারা হায়াত নাই আল্লাহ নিছুন, বেটে তো বেটার জীবনে খাইতে পারে না। আর বেটার বউ মরি গেলে আমরা কই বেটা বউ খাও, বেচারিরে তো আল্লাহ নিছুন, আল্লাহর মানুষ আল্লাহ নিছুন। আর আমরা খানা খানা একটা কুসংস্কার তৈরি করি যে জামাই খাওরা বউ খাও। ফুতরে আব্বাই সম্পূর্ণ ভুল করছি রে ফুত। ঠিক আছে রে ফুত, তুমি যে ডিসিশন নিছো সুন্দর ডিসিশন নিছো, আমরা ভুল করছি, তুমি ও বেটিরও আমরা করবো আনো রে। ও বেটা আব্বাই কিতা কই অনুষ্ঠানে আব্বার কথা আব্বা কেন না অতটা টাকা খরচ করতাম, কি তা বলুন? খাই রে বাবা, তা পাগলামি মাত মাতলে খামে কই রে ফুত। আব্বার কথা খান মুন্ডে বউ মানে লইয়া আনি মনের লগে যা রে গিয়া কমদিন গিয়া পাখাইয়া আইনি যা রে ফুত, মনটা ভালো হয়ে পড়ে রে ফুত। ও ভাই ভাই যাও, চলো হানিমুনে যাও, গেলে না বানাবা কক্সবাজার যাও, কক্সবাজার থেকে ঘুরে যাও। ওই পাখাই করে না রে ফুত চাইবার শুনা গিচা খালি রে আগর মানুষ তাহার চলা ফিরা। আমার বৌমা কত বালা বেটি রে পাইছি বা শুনা। ও আমরা প্রত্যেক সময় আব্বা টেবিলে ভাত লই দিছি আইকা আপনারা সব খাইবা।